ক্ষণে ক্ষণে আক্রমণ ও পাল্টা আক্রমণ, গোল, অফসাইড, পেনাল্টি আর দুই দলের খেলোয়াড়দের মাঝে উত্তেজনা। কি ছিল না এই ম্যাচে? রোববার রাতে এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার হাড্ডাহাড্ডি লড়াইয়ে এসবের কোনো কিছুরই কমতি ছিল না। এমনকি শেষ মুহূর্তে রেফারি লাল কার্ড বের করলেও অবশেষে বার্সেলোনাকে 2-1 গোলে হারায় রিয়াল মাদ্রিদ। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল মাদ্রিদ। প্রথম 15 মিনিটে রেফারির সিদ্ধান্তে VAR এর হস্তক্ষেপে একবার পেনাল্টি বাতিল এবং একবার গোল বাতিল হয়। এরপর 22তম মিনিটে বেলিংহ্যামের অ্যাসিস্টে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন ফরাসি তারকা এমবাপ্পে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আর এতে 1-0 ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। খেলার 38 মিনিটে বার্সেলোনার তরুণ মিডফিল্ডার ফার্মিন লোপেজ গোল করে 1-1 সমতায় ফেরালেও বিরতির ঠিক আগ মুহূর্তে নিখুঁত ফিনিশিংয়ে রিয়ালকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম। আর শেষ মুহূর্তে যখন অতিরিক্ত আরও 10 মিনিট যোগ হয়, উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো গ্যালারি জুড়ে। বার্সেলোনার পেদ্রি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সঙ্গেই বেঞ্চ থেকে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এই জয়ের মধ্য দিয়ে 10 ম্যাচে 5 পয়েন্টের ব্যবধানে 27 পয়েন্ট নিয়ে বার্সেলোনাকে ছাড়ালো রিয়াল মাদ্রিদ। জাহিদুল ইসলাম, বাংলা এডিশন।